আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। ও গো মদিনাওয়ালা, দোয়া করি আপনার হায়াত বাড়াইয়া দিই। আপনি বসেন, আমি আর কথা বলবো না। আর বসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সালিহ হুজুরের আগমন, সালিহ হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এই হুজুরকে আমরা আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তো এই পর্যায়ে أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين 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 قال الله تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا أوصيا وعلى آل سيدنا أوصيا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली سيدنا खून से रंगाया तूने मैदाने कारबला खून से रंगाया तूने मैदाने कारबला ओहूद को रंगाया तूने हंज़ला अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना व अला आलि सय्यदना जिब्राइल आशिया बलेन ओगो नबी আর কাঁদবেন না জিবরাইল আসিয়া বলেন ওগো নবীজি আর কাঁদবেন না আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না যার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله जोरे जोरे ला इलाहा नहीं कहू नहीं अल्लाह सरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ফুলের ঘ্রাণে ঘ্রাণে ওদের গুঞ্জনা নেই ওই নবের ওই সুর শুনে মন দেয় যে নীরব সারা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কাহু
লা ইলাহা লা ইলাহা আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই ওই নবেরই ঝরনা ধারাও আকুল বাউকুল করা লা ইলাহা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। কেন শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করার কথা তো বলে শেষ করা যাবে না, তবে আজকে একটু বেশি বেশি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আজকে খুব ঠান্ডা, গতকালকের থেকে খুব ঠান্ডা পড়েছে। গতকালকে আমি ঢাকা সাভারে প্রোগ্রাম করতেছিলাম, তো প্রোগ্রাম করতে যখন গেছি তখন দেখি ঠান্ডা এসে গেছে, হঠাৎ করে ঠান্ডা এসে গেছে। তা আমি মনে করলাম হঠাৎ করে ঠান্ডা এসে গেল তো বিপত্তু যে প্রোগ্রামগুলি আছে এখন প্রোগ্রামগুলি করতে খুব কষ্ট হবে, তো মালিক ভরসা, মালিক যা করবে। তো এই ঠান্ডা আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যে যারা আসছে আর যারা আসেন নাই, এটা একটা পরীক্ষা। এই ঠান্ডাটা একটা পরীক্ষা, ঠিক কিনা? এই ঠান্ডার ভিতরে যারা কোরআন হাদিসের ওয়াজ শুনতে যারা এসেছে এই মানুষগুলি হলো বিজয়ী। আল্লাহু আকবার বলবেন না? যারা বাড়িতে আছেন ঠান্ডা উহু করতেছে, বাড়িতে থাকেন, ওয়াজ মাহফিল চলতেছে, সামান্যতম একটু ঠান্ডা আপনার সহ্য হলো না, তাহলে কবরের জগতে কত কষ্ট যে একা একা করতে হবে সেই কথাটা কি আপনি চিন্তা করেছেন? কথা কয় সেটা কি আপনি চিন্তা করছেন? করেন না। কবর একটা ভয়ানক জায়গা। আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে যাই এয়ারপোর্টে, তখন আমাদেরকে একটা চেকিং মেকিং করে, করে কি করে না? ওটারে কি কয়? ইমিগ্রেশন। এয়ারপোর্টে যেরকম ইমিগ্রেশন করতে হয়, আমি এই বছরও মক্কা শরীফ, কুয়েত, লেবানন ঘুরে আসলাম। কত যে আমি বাংলাদেশের থেকে আরো বেশি জটিল হয়ে যায়। কি যে ইমিগ্রেশন! ঠিক কবরের মধ্যে আপনার প্রথম ইমিগ্রেশন হবে কবরে। সেখানে যদি আপনি পার হতে পারেন, বাকি ঘাটগুলি আপনি পার হয়ে যেতে পারবেন, ঠিক না? এই জন্য কবি বলতেছে, কত জানাজার পড়াইছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়াইছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাপড়, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কত দাফন কাপড় দিছি না, কত মানুষের জানাজায় শরীক হয়েছিল, হইলে মনে পড়ে না একদিন ওই অবস্থা আপনার আমার হতে পারে? এটা তো অবশ্যই হবে, মিস নাই। এই মৃত্যুর থেকে পালানোর কোনো উপায় আছে? তাহলে আপনার আমার দেশের মানুষগুলি
কেমন করে ল্যাপের তলে আছে, একটু আসেন না এখানে, আমরা বসবো, একটু কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ থেকে যে সমস্ত ঘটনাবলীগুলি বর্ণনা করা হবে এই কথাগুলি আমরা শুনবো। আজকে আমাদের মাহফিলে এমন একজন ব্যক্তি আসতেছেন, একে সবসময় আপনি দাওয়াত দিয়ে সবসময় পাবেন না, যিনি উস্তাদুল উলামা, যার ছাত্ররাও এখন উস্তাদ হয়ে গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, লেখক, গবেষক, উস্তাদুল উলামা আলহাজ আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কফিরউদ্দিন সরকার সালিহি, আল্লাহ তারে কবুল করুন। উনি আসতেছেন, আমার পরে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। এর ভিতরে আমি একটু টুটা ভাটা দিয়ে কিছু কথা বলি। আমার বাড়ি কিন্তু মির্জার চরে, আসলে আমি মির্জার চর থাকি না, শিবচরে থাকি, আর শিবচরও থাকি না, সারা বাংলাদেশে থাকি। আমি আজকেও ঢাকা থেকে আসি, আমি যে এইসব একটা ডাল ভাত খাবো বাড়িতে সুযোগ পাইনি, এত কষ্ট করে জার্নি করে এসেছি আপনাদের প্রোগ্রাম করার জন্য। আবার আগামীকাল সিরাজগঞ্জ শাহজাদপুরে চলে যেতে হবে। আমি এইভাবে প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, তার মধ্যেও কিছু কথা আপনাদের মাঝে রেখে দিতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আজকে এই মাহফিলে যারা এসেছেন তারা কোরআনকে, সুন্নাহকে আপনারা সম্মান করেছেন, ইজ্জত করেছেন। যারা আসে নাই এরা কোরআন সুন্নাহকে ইজ্জত করতে জানলো না। আজকের এই মাহফিলে যারা এসেছেন, কোরআন সুন্নাহকে যারা সম্মান করেছেন, তাজিম করেছেন, ইজ্জত করেছেন, আপনার ইজ্জত বাড়াবে কে? জোরে বলেন, বাড়াবে কে? আল্লাহ আপনার আমার ইজ্জত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের এই কোরআন, এই কোরআনের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল যেখানে হয় এখন আর লোক ঠোক হয় না, কম হয় লোক, কিন্তু গান বাদ্য যেখানে হয় সেখানে লোকের কোনো অভাব আছে? সেখানে অভাব নেই। আপনি দুইজন ব্যক্তি যারা গান গায়ক গায়, এইদিকে একজনে দিলেন শরিয়াত, ওইদিকে দিলেন একজন মারেফত, দুইজনে যদি গান গাইতে দেন ইনশাআল্লাহ তারা যা পারে কইতে আছে, কিন্তু আপনারা ইনশাআল্লাহ উপস্থিতি আপনাদের কম নাই। কিন্তু মূল কথা হলো কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় সেখানে বর্তমান এই সময়ে, এই বছর, বিশেষ করে এই বছর মানুষ খুবই কম। কেন? এটা কি কোরআন সুন্নাহকে অবমাননা করা হয় না? কথা কয়, অবমাননা করা হয় না? অথচ এই কোরআন প্রতিষ্ঠিত করতে, এই কোরআন মানুষের সামনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব কতই না কষ্ট করেছে, করে নেই? আমার ভাইরা হাজী সাহেব আসেন দু একদিন এখানে। হাজী সাহেব আপনি আলহামদুলিল্লাহ, আপনি তো পুরো মানুষ, আপনারা তার কি করবো, তারপর কাজে লাগবে একটু। এটা আসেনি বিয়ে তো জুয়ার নাই। যারা মক্কা নগরে গিয়েছেন, হারেম শরীফে ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে ঢুকেই হাতের একটু বামে লিফট দিয়ে উঠে ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। এটা সামনে, আর এটার অপোজিট পূর্ব দিকে একটা পাহাড় আছে, যে পাহাড়টাকে বলা হয় জাবালে কুবাইস। কি পাহাড় বলা হয়? জাবালে কুবাইস। আমি এই বছর টোর দিয়ে এসেছি, ওমরা করেছি 10টা। এত পরিশ্রম করেছি, ওই দেশের যত নিদর্শন রয়েছে আমি যতটুকু সম্ভব ততটুকু ঘুরেছি। আমি হোটেলে ঘুমাসি নাই 2 ঘন্টার বেশি না, সারাটা সময় দৌড়াইছি। ইসলামকে জানতে হবে, দ্বীনকে জানতে হবে, আল্লাহ রাসূল কি করেছেন, কোথায় কষ্ট করেছেন, সেগুলি আমি জানার জন্য সেই জাবালে সুর আপনার দ্বারা সম্ভব না। 3.5 মাইল পেঁচাইয়ে পেঁচাইয়ে উঠছে, 2.5 ঘন্টা লাগছে, নামতে লাগছে 1.5 ঘন্টা। তো জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওখান থেকে কাবা শরীফটা দেখা যায়, এখন তো দেখা যায় না, বাউন্ডারি। কথা বুঝতে পেরেছেন? তো যেখানে আল্লাহর হাবিব কথা বলেন ওখানেই তার বাড়ি, ওখানেই তার জন্ম। জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জন্ম যেই ঘরে হয়েছে সেই ঘরটা এখনো আছে। ওখানে দাঁড়িয়েছে। আর ওই রোড, মাঝখান দিয়া রোড, বিশাল হাই রোড, মক্কা টু মদিনা। এটা বেঁকা হইয়া হিজরত রোডের সাথে ইব্রাহিম খলিলুল্লাহ রোডের সাথে লেগে গেছে। তো ওখানে হাবিবুল্লাহ নবী দাঁড়িয়ে বলতেছে,
যে কাবা ঘরের কিনারে একটা মঞ্চ তৈরি করা দেখা যাচ্ছে এখান থেকে, মোটামুটি ভালোই একটু দূর। ওখান থেকে কাবা শরীফের দূরত্বটা হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন প্রায় আধা কিলোর মতো প্রায়। ওখান থেকে দেখতেছে কাবা ঘরের কিনারায় একটা মঞ্চ তৈরি করা আছে। সেই মঞ্চটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হলো যে এই মঞ্চের উপরে কে পারো একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে আসতে পারো। কি মজার দিন, কি মজার ইসলাম, কি মজার কোরআন, কি মজার হাদিস। একটু বোঝার চেষ্টা করে, উপলব্ধি করে, আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলার নবী বললেন, সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিলেন, কে আছো ওই মঞ্চের ভিতরে যাইয়া কাফেরদের মঞ্চের উপরে উঠিয়া সূরা আর রহমান থেকে একটু তেলাওয়াত করতে পারো? কে আছো? নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন গো নবীজি, আমি যাব, আমি একটু তেলাওয়াত করে আসি। আল্লাহর হাবিবের অনুমতি নিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ নবীজির সাহাবী চলে গেলেন। আস্তে আস্তে যাইতে যাইতে একেবারে মঞ্চের উপরে উঠে গেলেন। মঞ্চের উপরে উঠে গেলেন, মঞ্চের সামনে কিছু কিছু মানুষ পাতলা পাতলা, কিছু কিছু মানুষ নিচে বসা, কেউ কেউ দাঁড়িয়ে আছে। মানুষগুলি সব কাফের, একমাত্র একজন তিনি সাহাবী মুসলমান। তিনি ওখানে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। আমার সাথে পড়তে পারেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এইভাবে তেলাওয়াত চলছে তো চলছে। এর মধ্যে একটা কাফের দৌড়াইয়া আবু জেহেলের কাছে চলে গেছে। নেতা, ও নেতা, আপনি কি খেয়াল করছেন? কাফেরের বাচ্চায় ডাকটা বলতেছে, আপনি কি খেয়াল করেছেন মুসলমানের বাচ্চার কত বড় সাহস, আমাদের মঞ্চের উপরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে? আপনি কি কিছু বলবেন না? তো বলতেছে, আপনি কি কিছু বলবেন না? বিচার আপনি করেন, নাহলে আমি করা ধরবো। আবু জেহেল ওখান থেকে আসতেছে মঞ্চের দিকে, তো পকেটের ভিতর থেকে একটা চামড়ার মুজা হাঁটতেছে আর হাতের মধ্যে পড়তেছে, হাঁটতেছে আর হাতের মধ্যে পড়তেছে। ব্যাগটা নিয়ে আসো। এর মধ্যে দেখা গেল তিনি সামনের দিকে চলে আসেন, আস্তে আস্তে মঞ্চের দিকে উপরে উঠলেন। তিনি তেলাওয়াত করতেছে, হাতের মধ্যে চামড়ার মুজা। এই চামড়ার মুজা পরিয়া সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের কান বরাবর এত জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিল। এই থাপ্পড়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কানের মধ্যে হাত দিলেন, কানের ভিতরে হাত দিলেন, এতিমের মতো মঞ্চের থেকে নেমে গেলেন। নেমে একটু আগাইলেন, আগানোর পরে দেখতেছে কানের ভিতর দিয়ে রক্ত বের হচ্ছে। কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। ইসলাম
হায় রে কোরআন, হায় রে দিন। এখন তিনি দেখতেছে রক্ত যখন এসে গেছে, তাহলে আমার কানের পর্দা ফেটে গেছে। কানের ভিতরে এই কাছাকাছি দিয়ে রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পরে এইগুলি মুছিয়া মুছিয়া হাবিবুল্লাহ নবীর দিকে যায়। এরপরে কানের ভেতরেই আঙ্গুলটা দিয়া কানের গোড়ায় এইভাবে কানটা চাপ দিয়া ধরে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, কিরে সাহাবী আব্দুল্লাহ রে, আমি বললাম তোমাকে সূরা রহমান থেকে একটু তেলাওয়াত করে আসো ওই মঞ্চের ভিতরে। তুমি এত তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলা, কোরআনের মায়া মুহাব্বত কি তোমার অন্তরে নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনকে ভালোবাসি গো নবীজি, কোরআন তেলাওয়াতকে মুহাব্বত করি। কোরআন তেলাওয়াত আমার কাছে বড় মধুর লাগে, বড় ভালো লাগে গো নবীজি। নবীজি আপনি বলেছেন, সেই জন্যই তেলাওয়াত করার জন্য আমি আজরাইলের বাড়িতে গেছিলাম। কই গেছে? আজরাইলের বাড়িতে। আজরাইলের বাড়ি আসলে আজরাইলের বাড়ির মতোই কাফেরদের মধ্যে, বুঝেন না? দমনে তো অবস্থা খারাপ করে নেব, ঠিক কি না? কোরআন তেলাওয়াত করতে গিয়েছিলাম, আমি বুঝতে পারি না কোরআন তেলাওয়াত করলে কাফেররা এইভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমাকে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, মাত্র কিছু কিছু কোরআন তেলাওয়াত করেছি, ভালো মতো তেলাওয়াত করতে পারি নাই। মঞ্চের ভিতর দিকে আমাকে নামিয়ে দিয়েছে, আর আবু জাহেলরা আমার কান বরাবর একটা থাপ্পড় দিয়েছে গো নবীজি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়িয়ে রইলেন, তিনের নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। কে আব্দুল্লাহ, কোরআন তেলাওয়াত করতে যাইয়া তোরা যে থাপ্পড়টা মেরেছে, ব্যথা পাইছস কি? হুজুর একটুখানি ব্যথা পেয়েছি গো হুজুর, বেশি না। মনে মনে চিন্তা করেন, আমি যে কত বড় ব্যথা পেয়েছি, এত ব্যথা হচ্ছে আমার কানের ভিতরে টন টন করতেছে ব্যথায়। এই ব্যথার কথা যদি আমি আমার রাসূলকে জানাইয়া দেই, কানটা ফাটিয়া দেয়, রক্ত পড়তেছে, তাও যদি আমার নবীকে জানিয়ে দেই, আমার নবীজি কষ্ট পাবে, ব্যথা পাবে। বলবো না, বলবো না। কানের গোড়ায় হাত ধরিয়া এইভাবে রাখছে, জানি একটু রক্ত বের না হয়। রাসূল আরবি ডাক দিয়ে বলে, কে সাহাবী, কানের গোড়ায় এইভাবে কেন হাত দিয়ে রাখছো? হুজুর গো একটু একটু ব্যথা করে, দেখি দেখি কেমন ব্যথা করে রে, দেখি কি হয়েছে রে, কি হয়েছে একটু দেখি। কিতাবের মধ্যে আসছে, নবীজি নিজে হাতে আব্দুল্লাহর কান থেকে, কানের গোড়ার থেকে হাতটা সরাইয়া নিলেন। ওই ভেতর থেকে রক্ত জমা, রক্তগুলি টপ টপ করে বেবে গাল বেবে জমিনে স্পর্শ করে। দিনের নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তোর না কান ফেটে গেছে রে আব্দুল্লাহ, তোর কি ব্যথা লাগে না রে আব্দুল্লাহ, তোর কি ব্যথা লাগে না? এই বলিয়া যখন নবীজি এই কথা বললেন, অমনি আব্দুল্লাহ কান্না শুরু করে দিল। মনে হয় বাচ্চা ছেলে বাবার সামনে কান্না করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জোরে থাপ্পড় দিছে গো নবীজি, আর আগেই আমার কানের পর্দা ফেটে গেছে। ও গো নবীজি, এই কোরআনের জন্য আমার কানটা আবু জাহেল ফাটাইয়া দিয়েছে। ও গো নবীজি, এই কান ফাটার পরে রক্তগুলি বলকাইয়া বলকাইয়া ভেতর থেকে বের হয়ে আসতেছে গো নবীজি, ব্যথা লাগতেছে, কষ্ট সহ্য করতে পারি নাই। এই কথা বর্ণনা দিচ্ছে আব্দুল্লাহ, আর চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আমার নবীর সামনে কান্দে। আব্দুল্লাহ কান্দে দেখলো, আমার দিনের নবীও কান্দে। আল্লাহ
সাহাবীরাও কাঁদে আর কাঁদে, জিনের নবী কাঁদে, সাহাবীরাও কাঁদে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আদর করে করে জিবরাইল, এই মুহূর্তেই আমার হাবিবুল্লাহ নবীর কাছে তুই জলদি করে চলে যাও। এই কান্নার মধ্যে জিবরাইল আসিয়া হাজির হয়ে গেছে। আমাদের নবী জিবরাইলকে দেখছে, আসছে, জিবরাইল চলে আসছে। আসার পরে নবীজি ভাবছে এই অবস্থায় হয়তো কোনো ওহী এসে গেছে, কোরআনের কোন আয়াতে কারিমা হয়তো নাযিল হয়ে গেছে। সেই আসমানি বাণী এখানে নিয়ে আসতেছে জিবরাইল। কিন্তু জিবরাইল একেবারে কাছে আসছেন না, ওই থেকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। কি হয়েছে রে জিবরাইল, আজকে তোমার কি হয়েছে, তুমি মুস্কি মুস্কি হাসো? জিবরাইল রে, আমার আব্দুল্লাহর কান ফাটাইয়া দিয়েছে আবু জাহিল, রক্ত করে পড়ে আবু জাহেল আমার সাহাবীর কান ফাটিয়ে দিয়েছে। আমার সাহাবী কান্দে, আমার সাহাবীর কষ্ট হচ্ছে, যার কারণে আমি নবী রহমাতের নবীও কান্দি। আমার সব সাহাবীগুলি কান্দে আমার আব্দুল্লাহর জন্য, আমি নবীও কান্দি। যেখানে সবাই কান্দে, তুমি জিবরাইল এই জায়গায় আসিয়া তুমিও কাঁদবা, কিন্তু তুমি কান্দো না, তুমি কাঁদো না জিবরাইল, তুমি না কাঁদিয়া এইভাবে কেন মুস্কি মুস্কি হাসো জানতে চাও? আরে বলো, তুমি এইভাবে হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব, এইভাবে হাসতেছি, হাসার মধ্যে রহস্য আছে। বলো বলো, আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসার রহস্য বলা যাবে না গো নবীজি, বলা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে গো নবীজি। এই হাসির জবাব মক্কা নগরে বলবো না গো নবীজি, যদি বলতে হয় আল্লাহ বলে দিয়েছে মদিনায় জবাব দিস। কোথায় জবাব দিতে হচ্ছে? মক্কায় হবে না, মদিনায় হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের জন্য সাহাবী রক্ত ঝরিয়ে দিয়েছে, নবীজি কান্দে, সাহাবীরা কান্দে, জিবরাইল মুস্কি মুস্কি হাসে। কারণটা কি? কি হয়েছে? এই মক্কা নগরের জবাব দেব না, মদিনায় গেলে জবাব হবে গো নবীজি। কথা বললেন। আমার ভাই, আমার বন্ধুরা, এই রহস্যটা কি? রহস্যটা কি বলবো? মদিনায় যাইতে হয়। আমি এইখানে বলতে, এখানে রাখতে চাইছিলাম। কোরআনের জন্য সাহাবীরা কত কষ্ট করলো, রক্ত ঝরিয়ে দিল। তো আমি মদিনায় যাইতে হয়। কেন মদিনায় যাব? বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি একটা চ্যাপ্টার আছে। হুজুর আছে, মা এখানে হুজুর আছে, আরে আলম মামা আছে, আমার ভাই মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ হুজুর কোথায়? বুখারীর মধ্যে তৃতীয় ভলিউমে কিতাবুল মাগাজি একটা চ্যাপ্টার আছে, জিহাদের আলোচনা। এখানে এসেছে যে ইসলামের প্রথম জিহাদ হয়েছে কোনটা? কথা পাই না, বদরে। এই বছরও আজকে কয় তারিখ? 26 তারিখ। গত মাসে 10 তারিখে আমি বদরের প্রান্তে ছিলাম। এই টাইমে, ঠিক এই সময় বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে আমি যখন গিয়েছি, আমি ইতিহাসটা সব জানি। আমার সাথে একটা বিরাট একটা কাফেলা আছে।
আমি বলতে বলতে আমি কেঁদে ফেলেছি। একটা পাহাড় আছে ওখানে, সেই পাহাড়টা হলো বালুর পাহাড়। সৌদি আরবের যতটুকু এলাকা আমি জুড়ে ঘুরেছি, যত পাহাড়গুলি আছে সব পাহাড়গুলি পাথর, খালি পাথর আর পাথর। কিন্তু ওই একটা পাহাড়ে দেখলাম বালুর পাহাড়, যেই পাহাড়ে আমার আল্লাহর হাবিব নেমেছে, ওখানে দাঁড়িয়ে দোয়া করেছে সাহাবীদের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 1000 ফেরেশতা ওখানে নামিয়ে দিয়েছে। ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতিল মুরদিফিন। হাদিসের মধ্যে আসছে নবীজি যখন দেখে কাফেররা সংখ্যায় তারা 1000, মুসলমানদের সংখ্যা 313 জন, ময়দানে আছে মাত্র 300 জন। যখন তারা ওখানে জিহাদ হচ্ছে, আল্লাহর হাবিবকে যেই পাহাড়ে একটা আলাদা একটা পাহাড়ের একটু পিছনের দিকে একটা তাঁবু করে সেখানে আমার হাবিবুল্লাহ নবীকে রেখেছে। বলবো কি? ইচ্ছা ছিল না এটা বলা, এসে গেল এখন। বলেন ইনশাআল্লাহ বলেন। যেটা বিরাট একটা চাপটা। এখন নবী আমার পিছনে তাকে একটা তাঁবুর ভিতরে রাখা হয়েছে, পাহারা দিচ্ছে হযরতে আবু বকর। আবু বকর পাহারা দিচ্ছে। নবীকে ওখানে রাখার কারণ আছে, কি জন্য রাখো? কারণ কাফেররা প্রথম টার্গেট হলো রাসূলকে, ঠিক কি না? এইটারে মানলে সব শেষ। মেন সুইচ এইটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আলো বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মারতে হবে আগে। তো আবু বকর তিনি আমার আল্লাহর হাবিবকে রাখলেন একটু আলাদা করে একটা জায়গায়, তিনি সুন্দর নিরাপদের মধ্যে রাখলেন। আবু বকর নিজে সেখানে নাঙ্গা তরবারি নিয়ে পায়চারি করে পাহারা দেয়। ওই দিক দিয়ে অনেক লম্বা ইতিহাস। ওই দিক দিয়ে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ শুরু করে দিয়েছে। কতক্ষণ পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই তাঁবুর ভিতরে চিন্তা করতেছে, আমার সাহাবীরা এই ময়দানে জিহাদ করতেছে আর আমি এখানে বসে থাকবো, এটা তো হয় না, এটা কেমন দেখায়? তার বিবেকে এই প্রশ্নটা জেগে উঠল। আমার সাহাবী বলেন, আজকে যে সাহাবীগুলি বদরের ময়দানে জিহাদের জন্য আসছে সংখ্যায় কম, এরা অস্ত্র পরিচালনা করতে পারে না ভালো মতো, কারণ ট্রেনিং নাই। এদেরকে ধরিয়া ধরিয়া বাছাই করিয়া এই ময়দানে আমি নবী এনেছি। কি অবস্থায় আছে? আমি একটু বের হইয়া আমি একটু দেখি কি অবস্থায় আমার সাহাবীগুলি আছে। হাদিস শরীফের মধ্যে আসছে নবী বের হয়ে গেলেন, বের হইয়া উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইলেন। ছোট্ট একটা পাহাড়, তার চাইতে আর একটা বড় পাহাড় আছে। এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইলেন, চাইয়া দেখার একটা সাহাবীও দেখা যায় না, শুধু কাফের আর কাফের দেখা যায়, সাহাবীগুলিকে দেখতে পাই না। নবীজি একেবারে পাগলের মতো হয়ে গেছে, কি ব্যাপার? আমার সাহাবীগুলি কই রে আমার সাহাবী নবী? চোখের পানি গুলি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন হাউমাউ করে। একটা দৌড় মারলেন, একটা দৌড় দিয়া আরেকটা আকাশ পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠিয়ে আল্লাহ দরবারে হাত তুললেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নিয়ম হলো এইভাবে তিনি মুনাজাত করবেন, কিন্তু আজকের দোয়াটা ব্যতিক্রম। হাবিব এইভাবে আসমানের উপরে মাথার উপরে হাত তুলিয়া তুলিয়া কান্দে, আল্লাহ
তোমার সাহায্য কই? আমার সাহাবীগুলি এই মানুষগুলিকে আমি বদরের প্রান্তরে নিয়ে আসি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আজকে যদি এরা ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, আল্লাহ রে, এরা যদি শহীদ হয়ে যায়, তুমি বলো আল্লাহ আমি কাদেরকে নিয়ে দিনের দাওয়াত দেব? আল্লাহ ব্যাপারটা শুরু করতে যাচ্ছি, শুরুতেই যদি শেষ হয়ে যায় এই ব্যাপারটা কেমন হলো? হায় হায়, আবার একটা সাহাবীও দেখা যায় না। না দেখার একটা কারণ আছে। মুসলমানদের সংখ্যা 300, কাফেরদের সংখ্যা 1000। এই 1000 মুসলমানদেরকে যদি ধরে, এরা তো ঢেকে যায়, তার চোখের সামনে 1000ই বেশি দেখা যায়, কিন্তু সাহাবীদের দেখা যায় না। কিতাবের মধ্যে আছে হযরতে নবীজি একটা চাদর পরনে ছিল, পেঁচিয়ে তিনি একটা চাদর পরেছেন, আরেকটা চাদর তিনি গায়ের মধ্যে লাগাইছে। পেঁচাইয়া তিনি যখন ঘর থেকে তাঁবুর থেকে বের হলেন, একটা দৌড়াইয়া ওই পাহাড়ের উপরে উঠাইয়া যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এদেরকে মাইরো না রে, আল্লাহ এদেরকে মাইরো না। চোখের পানিগুলি যখন ছেড়ে দিয়েছে, গায়ের চাদরটা আমনেই জমিনে পড়ে গেছে। হযরতে আবু বকর বলেন, আমি দৌড় মারলাম, আমার নবী কেন এরকম হয়ে গেল? তার শরীরটা এইরকম খালি ছিল না। যখন মুনাজাত করে এইভাবে হাতটা মাথার উপর উঠে ফেললেন, আপনি গায়ের চাদরটা জমিনে পড়ে গেলে আবু বকর দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন এইভাবে কেন? কাঁদেন গো নবীজি, কেন গো কাঁদেন? চাদরটা উঠাইয়া আল্লাহর হাবিবের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। এইভাবে যদি আপনি কাঁদেন গো নবীজি, আমি আবু বকর সইতে পারি না গো নবীজি, আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদেন না। আবু বকর, আমি কেন কাঁদবো না রে আবু বকর, কেন কাঁদবো না? আবু বকর রে, আমি যাদেরকে বদরের ময়দানে এসেছি, আমার একটা সাহাবী নাই, আমার একটা সাহাবী দেখা যায় না। আমার আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না গো নবীজি, আপনি একটু তাকায়া দেখেন, ওই যে সাহাবীরা আছে গো নবীজি, ময়দানে তারা টিকে আছে, সবাই শহীদ হয় নাই। আমি ওই যে দেখা যায় গো হাবিব, আল্লাহর হাবিব নিচের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। এইরকম অবস্থা হয়ে গেল। হাবিব কান্দে, শুধু কান্দে, হাত ধরে কান্দে। অন্যই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যা রে জমিনে যাও, আমার হাবিবে যাইয়া বল, হাবিব যেন মুনাজাত করে না, এইভাবে কান্দে না। আমার হাবিব যদি এইভাবে কান্দে না, আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবে কান্দে নিষেধ কর, আমার দিনের নবী তবুও কান্দে। জিবরাইল জমিনে আসেন, নবীজি হাত দুটো ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে হবে না, মুনাজাত করতে হবে না, আপনি কাঁদবেন না গো নবীজি, আল্লাহ তাআলা আপনার কান্না সইতে পারে না। হাবিব গো, আপনি কাঁদবেন না। কে জানে নবী শোনে না, কান্দে আর কান্দে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ডেকে বলেন, ওয়ালাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করেন না, কোন ভয় নাই, কোন চিন্তা নাই। যদি মুমিন হয়
কোনো কথা কয় না, নবীর কান্নাও বন্ধ হয় না। জিবরাইল আবার ডাইকে কয়, আল্লাহ রে, তোমার হাবিব কোনো কথা শোনে, তোমার হাবিব এইভাবে কাঁদবে, আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহ আল্লাহ ডাইকে বলে, যা রে আমার যা, আমার বন্ধুরে দেয়া বল, আমার বন্ধু জানি কান্দে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোরআন তেলাওয়াত করতে কিন্তু আমার বুকটা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার যদি জোরে কোন তাইলে আরো কিছু বাইরে হইব। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডা আসতেছে পিছের থেকে। কথা বুঝতে পেরেছে? পিছনে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গলা বসে যায়। কথা বল না কেন? তারপর আপনাদের জন্য কিছু কথা বলতেছি। যারা বাড়িতে আসেন তো প্যান্ডেল কিছুটা পজিশনে আসছে, বাকি মানুষগুলি চলে আসে। আপনি 1 লক্ষ টাকা একটা হুজুর দাওয়াত দিয়া এই ওয়াজ করতে পারবেন? মনে হয় না, মনে হয় না। বাংলাদেশে যারা ওয়াজ করে সুর দিয়া, আমার সামনে বাড়ি দেখে না, আমি ইনশাআল্লাহ কইতে জানি, আল্লাহ আমারে কোয়ার তৌফিক দিছে। আমিন। আলেম ছোটখাটো আলেম, অল্প পড়া মানুষ, খুব বেশি একটা পড়ি নাই, কিন্তু ইতিহাস গাছছি, সব অনেক কিছু করছি, যতটুকু জানছি তার থেকে কিঞ্চিত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, লেখক ও গবেষক, উস্তাদুল উলামা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কফিরউদ্দিন সালেহী হুজুরকে আমি খুব ভালোবাসি। ওনার কাছে তো আমি কিছুই না, একেবারেই কিছু না। তারপরে কিছু কথা বলে তাই হুজুর আশা রাখ পর্যন্ত, নাকি বলবো কি? আর একটু বলবো? আচ্ছা, তাহলে একটু চা মারে, এটা আমি দিই মারে। আচ্ছা, নবীর দুরূদ কি পড়া যাবে? বলে না আসছে। নবীর দুরূদ আপনাদের দেশে আছে না নাই? দুরূদ আছে না নাই? এটার লগে আবার কিয়াম আছে না নাই? কিয়ামের পক্ষে কারা কারা দেখি? আমরা কিয়াম করি, কিয়াম আমরা ফরজ কই না, ওয়াজিব কই না, এটা মুস্তাহাসান আশিকের খোরাক। এই আসছে কত খারাপ কাজ করতেছেন আপনারা, কত খারাপ কাজে আপনারা কত কিছু করতেছেন, সব দায়িত্ব। কথা কয় না, মন্দির কানার মনে অনুদনীয় দিতেছে, এইটাও জায়েজ, সেটা কি করে? কত হারে কত আকাম করতেছে, সব জায়েজ করে চালাই দিতেছে। আরে তোরা আশিক রাসূল দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়, আপনার সমস্যাটা হলো কি বাবা? একজন আশিক রাসূল দাঁড়িয়ে সালাম দেয়, যখন আপনারা দেখেছেন এটা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি, এবং যখন পতাকা উঠানো হয় বাংলাদেশের পতাকা, তখন বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথা কয় না, কথা কয় না, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া ওটা যাইতেছে না, কি করে? আমার নবীরে সালাম দিচ্ছি দাঁড়িয়ে, সমস্যাটা কি? আপনি সমস্যা কিছুই নেই। হযরতে শেখুল হাদিস মুহাদ্দিস শাহ আব্দুল আহাদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম কিতাব আপনার আকবারুল আকিয়া। উনি এই কিতাবটার মধ্যে লেখে যে আমি আল্লাহ তাআলাকে না, ওটা চিন্তা নেই, আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা কাছে আমার এমন কোন আমল নাই যা আল্লাহর কাছে তুলে ধরতে পারি নাজাতের জন্য, কিন্তু আমার কাছে একটা আমল আছে, সেই আমলটাই হইল তার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত একটা আমল আছে। আমি যখন আমার হাবিবুল্লাহ নবীরে দাঁড়াইয়া বলি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে
যখন সালাম দেই তখন আমার মনটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানি পড়ে। এই একটা নিখুঁত আমল আমি পেয়েছি। আল্লাহ এই নিখুঁত আমলের উসিলায় আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। কিতাবের মধ্যে আছে, আমি একটা কিতাব, অনেকগুলি কিতাব দেখছি, তার মধ্যে এই ঘটনা শ্লোকটা আছে, আনি নাই আজকে। ভাইরা, আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে, তবুও কান্দে, কান্না থামে না। কয়বার জিবরাইল কয়বার আইলো? দুইবার আইছে। আয়াতে কারিমাও দুইবার আইলো, কিন্তু জিবরাইল আসছে, নিষেধ করে, আল্লাহ সহ্য করতে পারতেছেন আপনার কান্না, আপনি কাঁদবেন না। কিন্তু জিবরাইল কে কার কথা শোনে? রাসূল আজকে আপনার বদরের ময়দানে যাদেরকে নিয়ে আসছেন ওদের দেওয়ানা হয়ে গেছে, উম্মতের দেওয়ানা হয়ে গেছে, আজকে সাহাবীদের দেওয়ানা হয়ে গেছে। আজকে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইল, ময়দানে কাফেররা আছে, আমার সাহাবীগুলি কই? আল্লাহ তুমি না ওয়াদা করেছো আমারে সাহায্য করবে আল্লাহ, আল্লাহ কোথায় তোমার সাহায্য, কোথায় গো আল্লাহ? আমার এই 313 জন সাহাবীকে মাইরা তুমি আমার বুকটা খালি করে দিও না আল্লাহ রে, এদেরকে মারিয়া তুমি আমার বুকটারে খালি করে দিও না। আর এরা যদি শেষ হয়ে যায় তুমি বলো রে আল্লাহ আমি কাদেরকে নিয়ে দিন ইসলামের দাওয়াত দেব রে আল্লাহ। আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, ওই যে বললাম, কি বলছি, আর-রহমান আল্লামাল কুরআন। কি একটা ফজিলত, আমি একটু পরে আসতেছি। আল্লাহ দয়া হইল। আমি বুঝতে পেরেছি আমার হাবিব আজকে উম্মতের দেওয়ানা হয়ে গেছে। বদরের প্রান্তরে আমার হাবিব আজকে আমার হাবিব পাগল পারা হয়ে গেছে। আমার হাবিবরে ঠান্ডা করার জন্য আমার অন্য পথ অবলম্বন করতে হবে। জমিনে চারে জিবরাইল আমার হাবিবরে যাইয়া বল, হাবিব যদি কামতে না একটু আকাশের দিকে তাকাইতে কর। কোথায় তাকাইতে কর? আজকে আমার হাবিবরে বল আকাশের দিকে একটু তাকাইতে কর, আকাশের দিকে তাকা। যেই পাহাড়ে দাঁড়িয়ে নবীজি কান্দে, আমি ওই পাহাড়ে দাঁড়িয়ে কেঁদেছি। অনেক ইন্দোনেশিয়া, বিভিন্ন উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ওই সময় এই লোকের সংখ্যাটা বেশি ছিল। অনেক মহিলারা দেখি ওই বালুর উপরে গড়াইতেছে, তো আমার খুব ডাকের কাপড় শুধু গায়ের মধ্যে, ওই অবস্থায় আমি গড়ান শুরু করে দিলাম। কেন এরা গড়াচ্ছে আমি তখন বুঝতে পারলাম যে এই বালুর ভিতরে আমার নবীজির কদম লাগছে, এই পানির ভিতরে আমার নবীর কদম লাগছে। আর 1000 যে ফেরেশতা নেমেছে তাদেরও কদম লেগেছে। এই জন্য আমি কয়েকটা ঘুরুন্টি দিলাম, পুলিশ এসে গেল আমার সামনে। এটা করা যাবে না, আমার নিষেধ করলো। কে কার কথা শোনে? আমি কতক্ষণ গড়াইলাম, একটা বোতলের ভিতরে কিছু বালু নবীর কদমের নিচে বালু ঢুকাইলাম, ঢুকাইয়া আমি বাংলাদেশে নিয়ে এসেছি। আমি জানি না এটা কি হয়, কতটুকু কি হবে আমি জানি না। আমি মুহাম্মদ এটা নিয়ে আসছি। আমি দেখেছি মক্কা নগরে অসংখ্য কবুতরের ঝাঁকে ঝাঁকে হাজারে লক্ষ লক্ষ কবুতর। জাবালে সুরে উঠলাম 3.5 মাইল প্রায়, অনেক কষ্ট করে উঠলাম, দেখি ওইখানে অনেক কবুতর। আমার জাবালে নূর আসলো, যেখানে কুরআন নাযিল হয় ওইখানে যাইয়া দেখি শুধু কবুতর আর কবুতর। মানুষেরা আধার দেয়, আধার গুলি খায়, কবুতর গুলি খায়।
আবার যখন মদিনায় আসলাম, মদিনায় আইসা দেখি মসজিদে কাবা, যেইটা মদিনার পূর্ব দিকে, মদিনার পশ্চিম দিকে একটু কর্নারের দিকে 5টা মসজিদ, তার মধ্যে একটা মসজিদ আছে মসজিদে কাবা, যেখানে আল্লাহর হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন। ওই জায়গায় আল্লাহর হাবিব দোয়ার পরে বৃষ্টি দিয়েছেন। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, মসজিদটার নাম হলো মসজিদে কাবা। ওই কাবার কিনারে গিয়ে দেখি অসংখ্য কবুতরগুলি ঝাঁকে ঝাঁকে পড়তেছে আর আধার খাইতেছে, আর আমি দাঁড়াইয়াও কবুতরগুলি দেখি আর কান্দি। কান্নার কারণ কি? কবুতর রে, তোর কপাল কত ভালো রে, আর আমি মাত্র আজকের দিনটাই আছি, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এদেশের সরকার আমাকে এই দেশে টাকা দিবে না, এই দেশ থেকেই আমার বাংলাদেশে চলে যেতে হবে, ইচ্ছা থাকলেও আমি এই দেশে থাকতে পারবো না। কবুতর রে, তোর কপাল কত ভালো রে কবুতর, তোর ভাগ্য কত ভালো, তুই একটা পশু হইয়া তুই কবুতর এখান থেকে উড়িয়া উড়িয়া রাসূলের রওজা মুবারকে, নবীর রওজা মুবারকে সেই গম্বুজ, সবুজ গম্বুজের দিকে চতুর্দিকিয়া উড়িয়া 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 বেড়াও, আর তুই নইলে নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখো। তোমার কপাল কত ভালো আর আমার কপাল কত খারাপ। আমার দ্বীনের নবী কেমন ভালোবাসার কথা আল্লাহ কোরআনে কইছে না? কথা কয় না? আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আল্লাহ এই জন্য বলে হাবিবকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকতে কই, আমার যদি পাইতে চাও, আমার যদি ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, তাইলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। হাবিবকে ভালোবাসলে আমিও তার উপরে ভালোবাসা দেব, আমিও তারে ভালোবাসা বাসবো। শুধু ভালোবাসাই বাসবো না, শুধু রাজি খুশি হবে না, আমার হাবিবের ভালোবাসার কারণে যারে যা বান্দা, যারে যা নবীর উম্মত, আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ার শব্দ। আল্লাহু আকবার। ভাইরা রাসূলের মুহাব্বত, যেই কাজ করলে গুনাহ মাফ হয়, সেই কাজ কি বেশি হবে না কম হবে? বেশি হবে। জোরে বলেন, কম হবে না বেশি হবে? রাসূলকে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, নবীকে ভালোবাসা যাবে না? হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে এভাবে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর আমার বলে, তোমরা ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, সন্ততি, পিতা, মাতা সবকিছু, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওখানেই ছিল হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমি নবী বলে দিলাম, সন্দেহ আছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে কিনা, সন্দেহ আছে। নবীর কথাই হইল আইন। নবীর কথা কি? নবীর কথাই আইন, নবীর কথাই ইসলামের ল। নবী যখন কোন বিষয় না বলে, আল্লাহ তাআলা তাই শরীয়ত করে দেয়। নবীজি কোন বিষয়ে যদি হ্যাঁ বলেন, আল্লাহ তাআলা সেইটাকে শরীয়ত বলে, ঠিক কি না? শরীয়ত বলে দেয়। কেমন নবী একটু ভালো করে বোঝেন।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মুসলমান যারা আমাদের উপরে যারা ধনী ব্যক্তি যাদের টাকা পয়সা আছে তাদের উপরে হজ করা কয়বার ফরজ? নবীজি আমার একবার বললেন, একবারই ফরজ করে দেওয়া হলো। যদি দুইবার তিনবার বলতেন তাই হয়ে যেত। হাবিব আমার একবার বললেন ওইটাই শরীয়ত হয়ে গেল। আল্লাহর হাবিব যা বলবে, আল্লাহর হাবিব হ্যাঁ বলবে, হ্যাঁ বললেই সঙ্গে সঙ্গে ইসলামের শরীয়ত হয়ে যায়। হযরতে ওমরকে বলে সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা? রাসূলের কথা হায় হায়, হযরতে ওমর কান্না শুরু করে দিলেন। আচ্ছা, কোন সন্তান বাপের সামনে যদি কান্দে বাবার কি ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? ভালো লাগে না। আমার রাসূলের ভালো লাগতেছে না, ওমর কান্দে। আল্লাহর নবী বলেন ইয়া ওমর তা ওমর এদিকে নিজের হাত বুকের উপরে রাখলেন, বুকের উপরে রাখিয়া আবার হাতটা নিয়ে আসলেন। হযরতে ওমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এখন আমার ভিতরে এত ভালোবাসা আপনার জন্য গো নবীজি, হুজুর আপনার পক্ষে তাকিয়ে আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি, আমি নিজেকে শহীদ করে দিতে পারি, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই গো নবীজি, আপনাকে এখন আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হুজুর আমার বললেন তুমি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। এই হলো ঈমান। এই জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার লোকগুলি রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা ওয়া মান আবা। নবী আমার হাদিসের মধ্যে বলে আমার রাসূল বলেন আমার যত উম্মত আছে সব উম্মত যেই উম্মত আমাকে ভালোবাসে এই সব উম্মতগুলি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা কয় না মুখ চুপ করে রাখে এটি বোবা হয়ে যাবো কয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন, এর চাইতে বড় ধবনি আর কি হতে পারে বলেন? এই আওয়াজটা পাওয়া যাবে না? আল্লাহু আকবার জোরে পাওয়া যাবে না? আল্লাহু আকবার বলবেন না জোরে তো বলবেন না কি আকারে কর? কি বলবে? কোরআন ছাড়ছেন, হাদিস ছাড়ছেন, নবীর ভালোবাসা ছাড়ছেন, ইসলাম ছাড়ছেন, সব তো ছাড়িয়ে দিলেন। আজকে সোজা হয়ে যান। পৃথিবীতে যেইভাবে কাফের গোষ্ঠীরা শুধু বোমা আর বোমা, শুধু অ্যাটম বোমা, পারমাণবিক রাসায়নিক যে সমস্ত বোমাগুলি তৈরি করতেছে মুসলমানদেরকে মারার জন্য, এদিন এদের মুখগুলি মুসলমানের দিকে, এই অস্ত্রগুলির মুখ কোন দিকে? কোন দিকে? আমরা মুসলমানের দিকে। কিন্তু আমরা মুসলমান, ওইটাকে অ্যাটাক করার মতো আমাদের কি আছে? ওটা কর কি আছে? জোরে কার কি আছে? একটা আছে, একটা আছে, সেইটা কি? জোরে কার সেইটা কি? সেইটাই হলো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আওয়াজ বন্ধ থাকলে। আল্লাহ শক্তি দিয়েছে, এই শক্তিকে আল্লাহু আকবার মধ্যে ব্যবহার করতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? বাংলাদেশের মধ্যে এমন ধরনের নাস্তিক বের হয়েছে তাদের কোনো আল্লাহর দরকার নাই, তাদের রাসূলের দরকার নাই। আমি একটা কথা বলবো, এমন দল বাংলাদেশে বের হয়ে গেছে আল্লাহ দরকার রাসূলের দরকার নাই, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? ধরে বলে যারা রাসূল বিরোধী কথা বলে, তাদের রাসূলের দরকার হয় না, এদের সঙ্গে আমরা আছি না নাই? ধরে কর, এদের সঙ্গে আমরা নাই। কথা বল, আমরা আল্লাহ চাই, রাসূল চাই। আল্লাহ চাই কি চাই না? আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ভাইয়া পিছনে একটু তারা আসে, কারণ পিছনে আমার একটা আছে তো, এই জন্য দলিলগুলির সামনে
যদি আনতে যাই তাহলে সময় লেগে যাবে। কোরআনের তেলাওয়াত এই বেটা করে ওই পিছনে দেখ একটা খাতা আছে ভাইরা আমার, আল্লাহ মানবেন রসুল মানবেন না, জাগা জাহান্নামে। আল্লাহ মানবেন রসুল মানবেন না, জাগা কোথায়? একটু পরে আইতেছে। থাকবেন না যাইবেন কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? সারা রাত কইেন না, খবরদার এইটা আবার এই মিথ্যা কথা আবার কইেন না, সারা রাত এইটা আর কইেন না। ইনশাআল্লাহ সর্বোচ্চ 12টা পর্যন্ত। কথা কন না কেন? আমরা 12টা পর্যন্ত থাকবো, রাজি আছি না? ইনশাআল্লাহ কেন হুজুগের চড়ে কইেন না সারা রাত। সারা রাত তাহলে আবার পাওয়া যাইব না, ওই মাইগালা আমি থাকবো। কথা বলছেন না? কথা কয় না। বাকি কথা কমপ্লিট করি। আসিলাম কোথায়? কই গেছিলাম? পাহাড়ের উপরে। ওখান থেকে ওই যে বালু আনলাম, এইখানে কথা রাখছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরাইল, আমার হাবিব যখন কান্না বন্ধ করেন, আমার হাবিবরে বল একটু আকাশের দিকে তাকাইতে। কই বলছিলাম? এখানে একটু আকাশের দিকে তাকাইতে কম। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন এইবার আপনি একটু আকাশের দিকে তাকান। আল্লাহ তাআলার নবী বলেন, আমি আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আকাশ, শূন্যের উপরে আকাশ ভরে গেছে খালি ফেরেশতা আর ফেরেশতা। ফেরেশতায় ভরিয়ে গেছে না আকাশের উপরে। অপেক্ষায় আছে কতদিন থাকবো, কতদিন নামবো, আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে। আল্লাহ ওই যে ঘোষণা দিয়ে দিলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ঘোষণা করলেন, হাবিব গো, ওই যে খাড়াই রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে গেল, বেশি যাইস না, 1000 যা। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের মধ্যে আসছে খালি যাইস না, হাতের মধ্যে একটা কইরা ডান্ডা লয়ে যাইস। এটা কিন্তু জিহাদের ময়দান, ডান্ডা লাগবে, ডান্ডা, খালি হাতে যাইস না। কি লাগবো? জিহাদের ময়দান, খালি হাতে যাইস না, একটা করে ডান্ডা লয়ে যা। তো ডান্ডা লইয়া নামতে আসে মুরদিফিন। কোরআনের আয়াতের শেষে শব্দ এসেছে মুরদিফিন। তো মুরদিফিন শব্দের অর্থ হলো বাইসিরিয়ান, একটার পর একটা টপ টপ করে নামতেছে জমিনে। আল্লাহু আকবার বলবেন না? তাদের পক্ষে মুসলমান না কাফেরদের পক্ষে? মুসলমানদের পক্ষে। আমাদের পক্ষে আছে না নাই? আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? আল্লাহ তো আমাদের পক্ষে আছে, কিন্তু আমরা খালি খেদাইয়া রাখি। কেমনে কন? কেমনে আমরা তাড়িয়ে রাখি? কিভাবে কর? কথা কয় না। এখানে বাস্তব প্রমাণ আমি এখন ঘটাই দিতে পারি। বাস্তব, একেবারে বাস্তব। আল্লাহ কয়, আমি তোর কাছে থাকতে চাই, তুই তো আবার রাখস না। কেমনে? বাস্তব তার প্রমাণ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
এই বেলায় কিছু কিছু আসি, কিন্তু এইবার যেখানে অ্যাটাক করবো ওইখানে নাই। ওইখানে 100-100-র মধ্যে 98 জন নাই। আজকে ঢাকার এক মসজিদে সাবারে আমি আসছিলাম, রাইতে ওয়াজ শুনছে যে এরকম ওয়াজ, যাই দেখি বেশি না 60-70 জন বসা। এরকম একটু কইলাম, ওয়াজ টাজ করলাম, প্যান্ডেল হয়ে গেল না। ওয়াজ তো হলো, ফজরের আজান হয়ে গেল, আজান আবার আমি দিছি, সবটি ঘুমাইতেছে। আমি এখন আজান না দিলে গিয়ে রুগান যাইব না। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আল্লাহ কয় আমি থাকতে চাই, তোরা আমারে রাখতে চাস না। ঝামেলা রয়েছে এই জায়গায়, কথা কয় না? ঝামেলা কোন জায়গায়? এই নামাজের জন্য যখন হাইয়া আলাস সালাহ, আসর নামাজের দিকে গার মোটে আরের দিকে জায়গা। তো আমি শরীয়তপুরে জাজিরায় ওয়াজ করতে গেছিলাম, কয় হুজুর আজান হয়ে গেছে আসরে, আমি একদল ডাকতেছি, হুজুর আহেন, কয় নামাজ পড়ছি আপনারা, এখন নামাজের আজান হইল আর তুমি কও, তুমি বলতে আসো যে নামাজ পড়ছি, কেমনে নামাজ পড়ছো? কয় মনে মনে নামাজ পড়ে গেছি। এরকম লোক আছে না নাই? এখনো আছে, বদমাশিক মার্কা মুসলমান আছে না নাই? গরুর গোশত খাওয়ার বেলা আসি, নামাজের বেলা নাই, আছে না নাই? কোরবানি দেওয়ার বেলা আসি, এমনি নামাজের বেলা নাই, আসি না নাই? এরকমের অভাব নেই। তো সে আমারে কয় হুজুর এই যে কোরআনে পাইছেন আপনি? তো আমি বললাম ভাই এটা জবাব আসে আমার কাছে। কয় কেমন জবাব? আমি এখানে দিব না, মঞ্চে যাই আমি। তো মঞ্চে যাই এটা জবাব দিতে লাগলাম এইভাবে যে আজান হইল, কইলাম নামাজ পড়তে আসো, কয় নামাজ পড়ছি। কেমনে? কয় মনে মনে নামাজ পড়ছি। তাহলে এইটার একটা দারুণ একটা উত্তর আমার কাছে আসে। যখন দেখবা রাত্রে ঘুমাসে ফজরের আজান যখন হবে সকালবেলা, ওরা যাই তোরা সব কটার জন্য ধইয়া একেবারে হাত পা বাঁধতে গাছের লগে লটকাইতে হবে। কিসের লগে লটকাবি? গাছের লগে লটকাবি। তাহলে মাত্র ঘুমের থেকে মাত্র জাগরিত হয়েছে, এটার আইনটা যখন লটকায় বাঁধবো, রাত্রে সারা রাত গেছে, এত বড় একটা রাত গেল, প্রস্রাব পায়খানার একটা বেগ আসে না নাই? যেরকম আসে না নাই? আসে তো। তখন দেখবেন কিছুক্ষণ পরে কেউ বাবা সারেন দিয়ে হাত পাওয়ার বান্ধবটা একটু সারেন, একটু হাইগে আসি, কথা কয় না? এই পাবনার ভাষা, সিরাজগঞ্জের ভাষা, বাবা একটু সাইডে একটু হাইগে আসি, মানে পায়খানা টয়লেটে যাবো। তো তখন আপনি বলবেন বাবা হাঁক পাকে মনে মনে হাঁকু, কথা কয় না? বাবা প্রস্রাবের খুব বেগ, থাকতে পারতেছি না, তাই এক কাজ করো, মনে মনে প্রস্রাব করো। এটা কি সম্ভব? তো এইটাই যদি সম্ভব না হয়, তাহলে মনে মনে নামাজ পড়া এইটা কেমনে সম্ভব হয়? একেবারে লাগতে কোনি কোনি ভাইয়া রাবি, কথা কয় না? আল্লাহ কয় আমি তোদের সাথে থাকতে চাই, তোরা আমারে রাখতে চাস না। কথার মিল আছে কি নাই? আল্লাহ তাআলা নবী বলেন, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি এই অবস্থা। এইবার মুসলমানদের পক্ষে সাহায্য করার জন্য ফেরেশতারা একটার পর একটা নেমে আসতেছে। যখন আসতেছে নবী দেখতেছে, কে দেখে? নবী দেখে। আর কাফেরদের পক্ষ দিকে দেখতে আছে শয়তানিয়া। অনেক বড় একটা ইতিহাস। নবীজি দেখে আর কাফেরদের মধ্যে ওই শয়তান দেখে, আর কেউ দেখে না। শয়তানটা ডাকটা কয় যে ইন্নী বারিকুম মিনকুম, কয় আমি ভাগলাম, পজিশন ভালো না, কথা কয় না? পজিশন ভালো না, আমি ভাগলাম। আমি ছিলাম কাফেরদেরকে কি করতে? সাহায্য করার জন্য। ইন্নী জারুন লাকুম, আমি তোমাদেরকে মদদ দেব, তোমরা চিন্তা করো না, মুহাম্মাদের বিরুদ্ধে আগাও। যখন গতি ব্যাগতি দেখছে
তখন কয় আমি আর থাকলাম না, আমি ভাগলাম। আবু জাহেলের সামনে যায় পড়ছে, কি হয়েছে? আমি ভাগলাম। কি হয়েছে? আমি যা দেখি তোরা তা দেখছ না। ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আখাফুল্লাহ। আমি যা দেখতাছি তুমি তা দেখো না, আর তাছাড়া আমি আল্লাহর এমনি ডরাই। চিন্তা করছেন, বেগতিক যখন দেখছে কয় আল্লাহর এমনি ডরাই। এখন গেছে গা কাফেরেরা সব আছে, ওই আবু জাহিল্লা ওইখানে আছে না? আবু জাহিল্লা দেখতেছে কাফেরা আমাকে বড় লিডার চলে গেছে গা। এখন করি দেখি একটা ছত্র ভঙ্গ হয়ে গেছে, আল্লাহ মদদ দিচ্ছে, আল্লাহ সাহায্য দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এইভাবে তুলে ধরছেন। কোরআনুল কারীমের সেই আয়াতটা না দেখি আমার মনে আছে কিনা, এই আয়াতটা আমি দেখতে পাইলাম বদরের ময়দানে আপনার সম্ভবত 14 জন সাহাবী শহীদ হয়েছে। ওই সাহাবীদের একটা চার্ট ওইখানে সৌদি সরকার করে রাখছে, ওই আয়াতে কারিমাটা উপরে লেখা আছে, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আমি তোমাদেরকে, তোমরা যখন বদরের ময়দানে হীন বলেছিলে, শক্তি ছিল না, আমি তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদের বিজয় করেছি, তোমরা সে কথা স্মরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা ভুলে যাই কিভাবে? ভাই একটু জিকির করেন না ইলাহা, জোরে জোরে লা ইলাহা 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 কথা হচ্ছে ভাই আমার, কোরআন পড়লে ভালো লাগে, জোরে কর, ভালো লাগে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে ভালো লাগে। সেই জন্য কোরআনের তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছিলাম। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যখন আবৃত্ত করা হয় তখন মুসলমানদের কলিজাগুলি ঠান্ডা হয়ে যায়, আর কাফেরদের কলিজার মধ্যে খালি দারুণ দুরুন শুরু হয়, ঠিক কিনা? কাফেরদের কাছে এখনো ভালো লাগে না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যখন মক্কা নগরে হারেম শরীফের ভেতরে ঢুকে কোরআন তেলাওয়াত করে, কাফেরদের ভালো লাগতো না। তখন কাফেরেরা বলতো, হট্টগোল সৃষ্টি করে দে, তেলাওয়াতটা যেন ভালো করতে না পারে। তোরা কতগুলি যাইয়া জোরে জোরে চিল্লাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াতের আওয়াজটা যেন তোদের স্বর বলে ঢেকে যায়, ঠিক কিনা? জোরে কর। এই কারবারই করেছে আল্লাহ, সে কথা কোরআনুল কারীমে এভাবে বললেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ বলেন, কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে তখন হট্টগোল করবা যেন তোমরাই বিজয় হও। আল্লাহ কয় না, বিজয় এত সোজা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, খুব তেলাওয়াত করতেছেন। কাবা শরীফের একটু উত্তর দিকে, পূর্ব দিকে জাবালে কুবাইস পাহাড় ঘেঁষে পূর্ব দিকে আসবেন। আসার পরে যখন মদিনার হাই রোডে যখন উঠবেন, ওভারব্রিজ পার হইলে ডান দিকে মসজিদে রাইয়ান, এরপরে আছে বাম দিকে মসজিদে সাজারা, এটার আবার একটা ইতিহাস আছে। তারপরে সামনে আছে হলো মসজিদে জি, কি আছে? মসজিদে জি, সেখানে নামাজ পড়ি আমি এই কয়েকদিন আগে পড়িয়ে যাই। হাবিব কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, হাবিবুল্লাহ নবী ওখানে বসে কোরআন তেলাওয়াত করেন। এর মধ্যে কয়েকজন জিন, কেউ লেখে তাফসীরের কিতাবে আসে 9 জন, কেউ কিছু বেশি বলেন, একদল জিনেরা ওখান দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনিয়া জিনেরা ওই জায়গায় দাঁড়িয়ে গেল।
বুঝতে পেরেছে এখানে জিনের আগমন হয়ে গেছে। আল্লাহর হাবিব তেলাওয়াত বন্ধ করলেন, তেলাওয়াত বন্ধ করিয়া ডাকতে বলে জিনেরা রে এখানে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তেলাওয়াত শুনেই আমরা দাঁড়িয়ে গেছি গো নবীজি। এত মধুর তেলাওয়াত নবী গো, এতই ভালো লাগে গো নবীজি। আপনি কইলেন আখরি পয়গম্বর ও গো নবীজি, তেলাওয়াত শুনেছি ভালো লাগে, আমাদের কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব ওই জিন্নাতীদেরকে কলেমা পড়াইয়া এইবার মুসলমান বানাইয়া দিলেন। পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে এখনো মসজিদ রয়েছে, একটা মসজিদ আছে, সেটাকে মসজিদে জিন বলা হয়। নবীজি কিছু তালকিন দিলেন, কিছু শিখাইলেন। তারা তার জ্ঞাতি গোষ্ঠীর কাছে দেয়া বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন একটা কোরআন শুনে আসলাম, এমন একটা আশ্চর্য কিতাবের আমরা আওয়াজগুলি শুনে আসলাম, আয়াতে কারিমা তেলাওয়াত শুনে আসলাম, খুবই আশ্চর্যজনক। আল্লাহু আকবার। জিনের কাছে ভালো লাগে তেলাওয়াত, মানব জাতি হাফেজ কারি এদের কাছে ভালো লাগে, মাওলানা সাহেবের কাছে কোরআন ভালো লাগে, তোমার মতো ব্যক্তি তোমার কাছে কোরআন ভালো লাগে না। এই জন্যই তো জাতি তোমার কপাল পড়ছে। কথা কয় না? খালি মোবাইল টেপে, খালি মোবাইল দেখে, মাহফিলের মধ্যে আইয়ে কয় এত দেখার জন্য না, তার মানে ওদের মোবাইলে টান আসে, বুঝেন না? যদিও বিপদে পড়ে আইসে তাড়াতাড়ি, কথা কয় না? আজকে জানতো দেখি, জানতো দেখি আমার ভাইরা। শুধু তাই না, শুক্রবার, আজকে শুক্রবার গেল না, জুমার নামাজ পড়ছি, জুমার নামাজ হুজুর বয়ান দিতেছে, বয়ান দিতেছে, আপনার কি কয় মুসল্লিরা বারবার খালি ওই গরিব দিকে চায়, খালি গরিব দিকে চায়। তার মানে কি মসজিদে তার মন টেকে না, ঠিক কিনা ধরে কন? খালি 32, 33, 34, 35 হয়ে গেছে, চোখ করবে কি জানি কইয়া ফালাইতে চায় হুজুর রে। আরে মিয়া কথা বলতে গেলে 2, 4, 5 মিনিট এদিক সেদিক হতেই পারে, তোমার হইল কাটি। মসজিদে তোমার মন থেকে না, আল্লাহ কয় তুই যেমন আমি তোর জন্য তেমন, কথা কয় না? তোদেরকে সাহায্য করবো না, সাহায্য করবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইরকম একটা ইমানদার, ওইরকম একটা ইমানওয়ালা ব্যক্তি যদি পাই, ওইরকম একটা সবুরকারী ব্যক্তি যদি পাই, ওরে সাহায্য করবো, কথা কয় না? তোরে করবো না। তুই সিগারেট খা, জর্দা দিয়া জলের মতন পান খা, খাইয়া খাইয়া হবে মরিয়া থাক, কথা কয় না? মোবাইল টিপতে থাক ঘন্টার পর ঘন্টা, নন স্টপ, দিনে রাইতে 24 ঘন্টা। হাই হ্যাঁ এমন টিপা টেপে 22 ঘন্টা টেপে, খবর নাই, আসে নাই, কোনো খবর নাই। মোবাইল টিপার সময় টাইম কোন হান্দা গেছে খবর নাই, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, কোথায় ফজর, খবর নাই। হুজুরের উপরে খালি খালি চাই হুজুর 32, 33, 35 জেনছে না, কথা কয় না? এই যে আমরা বাঙালিরা বেশি বেশি করি, ঠিক কিনা ধরে কর, এইগুলি করা যাইব না, কথা কয় না? এটি করা যাইব না। এই জন্য আমার ওয়াজ আরো কিন্তু জমা হয়ে আইতেছে। পরে আমার তো আমার একটা সীমাবদ্ধতা আছে, আমার পিছনে তো দাওয়াতি মেহমান আছে, হ্যাঁ, তার সময় খাইলে তো হক নষ্ট হয়ে যাবে না। আমার একটা সময় দিয়ে দিছে, যদিও সময় দিয়েছে, হুজুর আসতেছে, আমাকে পৌনে 10টা পর্যন্ত দিছে না, পৌনে 10টা পর্যন্ত আমাকে টাইম দেওয়া হয়েছে। হুজুরও একটু বয়স হয়ে গেছে। আমি, আপনারা জানেন না কত বড় আলেম, আল্লাহু আকবার। আমার প্রথম জীবন থেকে আমি ওনার ওয়াজ শুনি, আজকের থেকে প্রায় 30-35 বছর আগের থেকে আমি ওনার আলোচনা শুনি। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্রলোক, এত আলেম, বড় বড় উঁচু মানের আলেম দেখলাম। আরে ভাই, এলেমের তাগুদে, এলেমের গরমে ভাই হ্যারগুলো চাপনি যায় না। কিন্তু আমাদের কাছে যিনি আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, আল্লামা, লেখক, গবেষক, উস্তাদুল উলামা, আলহাজ আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কাফিরউদ্দিন সরকার সালেহী হুজুরের দীর্ঘ হায়াত কামনা করতেছি, সবাই বলেন আমিন। এমন লোকের দরকার আছে, কোনো দেমাগ নাই, কোনো সেমকি নাই, এই জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলে না, এত সুন্দর বিনয়ী ব্যক্তি। আমি ওনার ওয়াজ খুব শুনি, এত শুনি যে এই লোকটার মতো এমন বিনয়ী কোনো আলেমই আমি দেখি না।
আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। হুজুর আসবেন, আমি বলবো আব্দুর রহমান ভাই আপনি মেহরবানি করে আমার হুজুরকে নিয়ে আসেন, আমিও একটু দেখি, আমি একটু দোয়া নিই, আপনারাও নেন। ওয়াজ আমার কাছ থেকে শুনতে পারবেন, আমার হুজুরের ওয়াজ একটু শুনতে হবে, আপনাদের একটু সময় দিতে হবে। হুজুর বয়স হয়ে যাচ্ছে, আর তাছাড়া হুজুর আবার ঢাকাও চলে যাবে, রাত বেশি করবো না। দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না কি কয়, আমি আইসি আজকে খুব সত্যি। এইটাই বললাম, আল্লাহ আপনার হায়াত দেখ, দোয়া করি আপনার হায়াত বাড়াই দিক। আপনি বসেন, আমি আর কথা বলবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালেহ হুজুরের আগমন, সালেহ হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হুজুর কেমন? আরে আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তো এই পর্যায়ে